বলিউডে বিগ বি ও বলিউড শাহেনশাহ নামে পরিচিত বলিউড সুপারস্টার গুণী অভিনেতা অমিতাভ বচ্চন তার জীবনীতে লিখছেন, আমি তখন আমার কেরিয়ারের একেবারে তুঙ্গে অবস্থান করছি। বয়সে বেশ তরুণ। একদিন বিমানে করে যাচ্ছিলাম। খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত এক ভদ্রলোক আমার পাশেই বসে যাচ্ছিলেন। প্রথম দেখাতে উনি একজন শিক্ষিত এবং বেশ মার্জিত একজন মধ্যবিত্ত মানুষ বলে মনে হয়েছিল। অন্য সহযাত্রীরা আমায় চিনতে পেরে খুবই উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছেন। বিমানে আমাকে নিয়ে বেশ মাতামাতি শুরু হয়ে গেল। আমিও সানন্দে যতটুকু সম্ভব সবার আবদার পূরণ করার চেষ্টা করে যাচ্ছিলাম। যতটুকু সম্ভব সবার সাথেই কথা বলার চেষ্টা করছিলাম। কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম, ওনার এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। উনি অতি মনোযোগ সহকারে একটি খবরের কাগজ পড়ছিলেন এবং মাঝে মাঝে বিমানের জানালার বাইরে তাকিয়ে কি যেন ভাবছিলেন। চা পরিবেশন করা হলো। লোকটার ঠোঁটের আগায় ধন্যবাদ শব্দটা যেন লেগেই আছে। আমাকে পাত্তাই দিচ্ছেন না কোনো রকম। অন্যদের আমার প্রতি কৌতূহল থাকলেও আমার ওনার প্রতি কৌতূহল বেশ বেড়েই চলেছিল। তাই ওনার সাথে কথা বলার জন্য ওনার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। উনিও একটা সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন, হ্যালো। এরপর কিছু সৌজন্যমূলক কথোপকথন শুরু হলো দুজনের মধ্যে। আমি নিজে থেকে ওনার সাথে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম। ভদ্রলোকের কাছে জিজ্ঞাসা করেই বসলাম, আপনি সিনেমা দেখেন? উনি উত্তর দিলেন, সিনেমা দেখার তেমন একটা সময় সুযোগ হয়ে ওঠে না, মাঝে মাঝে দেখা হয়। শেষ যে সিনেমাটা দেখেছি, হ্যাঁ, তাও প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। আমি নিজে থেকেই জানালাম, আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করি। উনি এবার উৎসাহ দেখিয়ে বললেন, দারুণ ব্যাপার তো, তা আপনি কি করেন? উত্তরে আমি জানালাম, আমি একজন অভিনেতা। প্রত্যুত্তরে তিনি জবাব দিলেন, দারুণ। ব্যাস, ওই পর্যন্তই। এরপর আর বিশেষ কোনো কথা হয়নি আমাদের মধ্যে। বিমান অবতরণ করার পর আমি ভদ্রলোকের দিকে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, আমার নাম অমিতাভ বচ্চন। উনি মাথা নত করে আমার হাতটা ঝাঁকিয়ে দিয়ে বললেন, আপনার সাথে পরিচয় হয়ে দারুণ লাগলো। বেশ মজার এবং আন্তরিক একজন মানুষ আপনি। আমার নাম জেআরডি টাটা, জাহাঙ্গীর রতনজি দাদাভয় টাটা, চেয়ারম্যান অফ টাটা গ্রুপ। চমকে উঠলাম আমি। ওই দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম এবং একটা বিশেষ জ্ঞান অর্জন করলাম। যত বড়ই হই না কেন, আমার থেকেও বড় কেউ আছেন, কিন্তু তার দৃষ্টিটা সর্বদাই মাটির দিকে থাকে, যাদের কোনো অহংকার থাকে না। শিক্ষা, গাছ যতই বড় হয় ততটাই মাটির দিকে ঝুঁকে যায়, ততটাই বিনয়ী হয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।